কমিশনে পাঠানো গ্রুপ বি তালিকা নিয়ে বিভ্রান্তিকর প্রচার চলছে। অভিযোগ রাজ্যের কিছু মহল ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়াচ্ছে। নিয়ম মেনেই তালিকা তৈরি হয়েছে। বিজ্ঞপ্তি রাজ্যের। কমিশনে পাঠানো গ্রুপ বি তালিকা নিয়ে এবার বিভ্রান্তি। নিয়ম মেনেই তালিকা তৈরি হয়েছে বলে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের তরফ থেকে। কিছু মহল ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছিল, যদিও রাজ্যের যে বিজ্ঞপ্তি সেখানে উল্লেখ করা হয়েছে নিয়ম মেনে এই তালিকা তৈরি করা হয়েছে। কমিশনে পাঠানো গ্রুপ বি তালিকা নিয়ে এবার বিভ্রান্তি চূড়ান্ত। তালিকা নিয়ে বিভ্রান্তিকর প্রচার চলছে বলে অভিযোগ করা হয়েছে রাজ্যের তরফ থেকে। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কি কারণে এই বিভ্রান্তির সৃষ্টি, ঠিক কি অভিযোগ করা হচ্ছে রাজ্যের তরফ থেকে? দেখো, গতকালই আমরা দেখেছি তমলুকে বসে রাজ্যের বিরোধী দলনেতা অভিযোগ করেছে রাজ্য সরকার যে গ্রুপ বি যে পদের জন্য যে তালিকা নির্বাচনের কমিশনের কাছে পাঠিয়েছে, এবং সেই তালিকাতে বিরোধী দলনেতা অভিযোগ করেছেন যে এই তালিকাতে কিন্তু সেখানে যেমন গ্রুপ বি কিছু রয়েছে, কিন্তু পঞ্চায়েতের কর্মীও সেখানে রয়েছে, এবং যারা গ্রুপ বি নয় গ্রুপ সি এর নাম কিন্তু সেখানেও ঢোকানো হয়েছে, এমনটাই অভিযোগ কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু এবং সেক্ষেত্রে তিনি অভিযোগ করেছেন যে 9 তারিখে যে গাইডলাইন দিয়েছেন সুপ্রিম কোর্ট সেটা মানা হচ্ছে না, সেটাকে বলা হচ্ছে যে অন্যায়ভাবে এরকম নামের তালিকা দেওয়া হয়েছে। কিন্তু সেই জন্যই কিন্তু নির্বাচন কমিশনকে পাঠানো এই গ্রুপ বি আধিকারিকদের তালিকা নিয়ে বিভ্রান্তি যে প্রচার চালানো হচ্ছে বলে রাজ্য সরকার এক প্রেস বিজ্ঞপ্তি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নির্বাচন কমিশনের কাছে যে তালিকা পাঠানো হয়েছে তা নিয়ে কিছু মহল ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়াচ্ছে বলে সরকারের তরফে এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। নবান্নদিকে জারি করা এক বিবৃতিতে জানানো হয় যে গ্রুপ বি আধিকারিকদের যে ডেটাবেস নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে তা সম্পূর্ণভাবে রাজ্যের অর্থ দপ্তরে 2020 সালের নির্দেশিকা মেনেই তৈরি করা হয়েছে, যেখানে রাজ্য সরকারি কর্মীদের গ্রুপ এ, গ্রুপ বি, সি এবং ডি এই 4 ভাগে শ্রেণী বিভাগে স্পষ্টভাবে মানদণ্ড নির্ধারণ করা রয়েছে। সরকারের দাবি সেই নির্ধারিত পে লেভেল ও নিয়ম মেনেই গ্রুপ বি কর্মীদের তালিকা তৈরি করে ও নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। এতে কোনো ধরনের কোনো বিচ্যুতি বা অনিয়ম করা হয়নি। বিরোধী দলের নাম না করে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে সম্প্রতি কিছু মহলের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে যে অনিয়ম ও কারচুপির অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছিল সেই নির্বাচন কমিশনের যে তালিকা পাঠানোর যে নির্দেশ দিয়েছিল মহামান্য সুপ্রিম কোর্ট, সেই নির্দেশ মেনেই কিন্তু এবং যে 2020 সালের যে তালিকা রয়েছে এ, বি, সি, ডি যেগুলো মানদণ্ড রয়েছে সেটা ভেবেই বিচার করেই কিন্তু গ্রুপ বি তালিকা দেওয়া হয়েছে, যেখানে রাজ্য সরকার নির্বাচন কমিশনের কাছে তালিকা দিয়েছে 8,505 জনের। তা কিন্তু সমস্তটা মেনে যেটা নিয়েই কিন্তু বিভ্রান্ত করানোর চেষ্টা করছে এক অংশের মহল, যদিও সেখানে বিরোধী দলনেতা কালকে বলে যাচ্ছি যে বিরোধী দলনেতা যে অভিযোগ করেছেন সেই অভিযোগ যে ভিত্তিহীন সেটা বোঝাতেই কিন্তু এই ধরনের বিজ্ঞপ্তি বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। সোনালী, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।